আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি, কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি আর নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি আর নরকের পথ বেছে নিয়েছি। নিজ দোষে হারাইছে প্রভু জান্নাত তোমার, নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আমি আল্লাহ, আমি রহমান, আমার প্রকৃত বান্দা বান্দী হবে। এরা আমাকে ডাকবে রে, এরা আমার ইবাদত করবে, এরা আমাকে ডাকবে ইবাদত করবে, আর এদের ভেতরে ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে রে, যে আমার এই ইবাদত কবুল হচ্ছে না হচ্ছে না। এই বলে এরা কি করবে? আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। তাই রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে ওরা কারা? আমি আল্লাহ, আমি রহমান, আমার প্রকৃত বান্দা যারা হবে, এরা যারা হবে এদের ভিতরে যে গুণ থাকবে, এদের ভিতরে যে গুণ থাকবে সেটা হলো এরা আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। আমি যে জাহান্নাম তাদের জন্য শাস্তির জায়গা তৈরি করে রেখেছি, আমার ক্রোধ হলো জাহান্নাম, আমার শাস্তির জায়গা হলো জাহান্নাম। এই জাহান্নামকে বলে তাদের স্মরণ হবে, চোখের পানি ঝরাবে, ইবাদতে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ আমার কাছে হাত দুটো উত্তোলন করবে, চোখের পানি ঝরাবে আর জাহান্নাম থেকে পানা চাইবে, বলবে মাবুদ রে জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন জায়গা, এই জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য হবে না। হে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখো, আমাকে নিষ্কৃতি দাও, আমাকে তুমি দূরে রাখো, তোমার জাহান্নামে যেন আমার স্থান না হয়ে যায়। এই বলে আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি ছড়াবে আর রব্বুল আলামিনকে বলবে মাবুদ রে জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। এই আয়াতকে সামনে রেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল,
এই যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, এরা কি ওই সমস্ত লোকেরা যারা চুরি করে, ডাকাতি করে, মদ পান করে, এরা কি ওরা নাকি? নবীজি আমার বলেছিলেন না না না, এরা হলো ওরা যারা নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, আর তার ভিতরে এই সন্দেহটা থেকে যায় যে আমি এই ইবাদত গুলি করছে, আমার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে না হয়নি, আমি কতটা আল্লাহকে রাজি করতে পেরেছে, আমার এই ইবাদত কবুল হয়েছে না হয়নি, আমি জাহান্নাম থেকে ইবাদত দিয়ে এই ইবাদত দিয়ে আমি নিজেকে বাঁচাতে পারবো কি পারবো না, এই বলে তার সন্দেহ থাকবে, সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, হাত দুটো উত্তোলন করে আল্লাহর কাছে পানা চাইবে। এ মা আমার বোন, আজকে মাহে রমজান, এই পবিত্র রমজান মাসে আমি আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করে থাকে? রমজান মাসে রোজা পালন করে থাকে, নামাজ রোজা দান খয়রাত করে, এগুলি আমি আপনি করছি, এগুলি কবুল হচ্ছে না, এই বলে আল্লাহর কাছে আমাকে আপনাকে কান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, বলতে হবে মাবুদ রে, তোমার এই ইবাদত গুলি তুমি আমার পক্ষ থেকে কবুল করছো কি করো না, এই বলে আমার সন্দেহ, মাবুদ রে তোমার কাছে জড়ো এভাবে আমি দুটো হাত তুলে, এ রব্বুল আলামিন আমার ইবাদতকে তুমি কবুল করে নাও। সারা মাস ধরে সারা দিন ওয়ানাহারে থাকে রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, মাবুদ রে তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি খাকসার গুনাহগার বান্দা পাপী, আমার দ্বারা সহ্য হবে না, আমি তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এই বলে আল্লাহকে বলেন এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রহমত বরকতের দরজা খুলেছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আয় রে পাপীরা, আল্লাহর কাছে এসে তওবা করে নে, এই বলে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করতে থাকে। জি, আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, কি বলে? ইয়া বাগিয়াল খায়র, এই নেকি করনে ওয়ালারা, নামাজ রোজা দান খয়রাত যারা করেছো সারা বছর ধরে, পবিত্র রমজান মাস এসে গেছে, তোমরা আরো আগে বাড়ো, যা আমল করেছো আরো করো, নামাজ পড়েছো আরো নামাজ পড়ো, বাড়িয়ে দাও তোমাদের আমল, দান করেছো, তোমরা দান করেছো অন্যান্য মাসে, তোমাদের জন্য পবিত্র মাহে রমজান চলে এসেছে, এই মাসে তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, এমনি মাসে তওবা করেছো যা, এই মাসে আরো তওবা করো, এই বলে আহ্বান করে ডাক দিতে থাকে, এমন ভাবে আহ্বান করে বলতে থাকে, ইয়া বাগিয়াশ শররে আকসির, এই গুনাহ করনে ওয়ালা নেকি করনে, গুনাহ করনে ওয়ালা পাপীরা রে, সারা বছর ধরে তুমি পাপ করেছো, নামাজের ধারণে তুমি নামাজের দান খয়রাত করোনি, আল্লাহর কাছে একবারও তওবা করোনি, আর তুমি আগে বাড়িও না, যেও না, গুনার কাজে পা বাড়ায়ও না, আর তুমি আগে বাড়িও না, তুমি ক্ষান্ত হয়ে যাও, রুকে যাও, এসো যা গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করে নাও রে আল্লাহর গোলাম, এ মায়া আমার বোন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে কে? যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে। আল্লাহু আকবার। রুনা নামে 500 টাকা দিয়েছেন, আর 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট আর 1 কুইন্টাল ভুট্টা। ও ভুট্টা নাই, দু ব্যাগ সিমেন্ট নগদ আর 8 ব্যাগ সিমেন্ট বাকি। আচ্ছা যাক, ওরে বাপ রে, আগে গেছে, হয় আপনার আঙুলটি দেন, না হলে আমার আঙুলটি দেন, কোনটি দেবেন? আপনারাও তো কহেন না, আমি কইলে যাবে ইনশাআল্লাহ, আশা আছে। একটা আপনার হাতের আঙুলটি দেন, নাহলে আমারটি দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।
জি 5 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা 5 ব্যাগ সিমেন্ট এবং 1000 টাকা দিল রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান এই মাসে তোমার বান্দা দান করেছে হে আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও মনস্কামনা পূরণ করে দাও খেতে খামারে বরকত দাও জড়িত বরকত দাও হে রব্বুল আলামিন জীবনের গুনাহকে তাকে তুমি মোচন করো সৎ আমল করার তুমি তৌফিক দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হে আল্লাহ তাআলা আর একজন বান্দি তোমার রুনা খাতুন তোমার বান্দি পর্দার আড়াল থেকে আল্লাহ হে রব্বুল আলামিন কি উদ্দেশ্য যেন 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দোষকে পূরণ করে নাও আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও এবং জীবনের গুনাহকে মোচন করে দাও সৎ আমল করার তুমি তৌফিক দাও জাহান্নাম থেকে যেন মুক্তি পেতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও হে রব্বুল আলামিন ঈমানে হালাতে রাখো এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তুমি ঘোষণা করে দাও তার নামে তাকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তি দাও জাহান্নামের লিস্ট যদি তার নামে হয়ে থাকে আল্লাহ তাকে জান্নাতের মেহমান তুমি তারে বানায় দিও হে রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন আর 5টা মিনিট আরেকটার দিকে চলে জামালের মাতা 500 টাকা নগদ 1000 টাকা বাকি স্বামী মারা গেছেন জামালের মাতা 500 টাকা নগদ 1000 টাকা বাকি স্বামীর জন্য দান করেছেন স্বামী কবরবাসী হয়ে গেছে হে রব্বুল আলামিন নগদে হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামালের মাতা 1500 টাকা কোনটে এই এন্নুকেরা ধরে ফিরে